প্রতিদিন তো আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। এটা ছ্যাবলামো না পাগলামো না বদমাইশি? এর বাস্তবতাটা কি? উনি নাকি যুদ্ধ থামাতে চান, উনি শান্তি ফেরাতে চান, উনি সন্ত্রাস বন্ধ করতে চান, দিয়ে ওনাকে নোবেল দেওয়া উচিত, শান্তির নোবেল জয়ী। এই যে পুরস্কার পাওয়ার এই যে আকুতি, পুরস্কার পাওয়ার এই লোভ। আমি যুদ্ধ বাঁধাচ্ছি, আমি যুদ্ধ থামানোর প্রস্তাব দিচ্ছি, এটা কি? এই নোবেলের মানে কি? এটা ফেরিয়ালার মতন করছে। তার স্পষ্ট দাবি প্রথম থেকেই ছিল, হরমুজ প্রণালীতে ইসরায়েল এবং আমেরিকার জাহাজ আমরা ঢুকতে দেবো না। বন্ধু দেশের সঙ্গে কিন্তু ইরান বন্ধুত্ব মিত্রতা বজায় রেখেছে। ইরান যাদের সঙ্গে, ইরান ভারতের জাহাজকে আসতে কোনো বাধা দেয়নি, ভারতের জাহাজে কোনো সমস্যা তৈরি করেনি। উল্টে ভারতের জলসীমায় এসে আমেরিকা ইরানের জাহাজ ধ্বংস করে দিয়ে গেছে। এই কাজটা কি নিরস্ত্র মানুষকে মেরে দেওয়া, অস্ত্র দিয়ে, মিসাইল দিয়ে? কোন মানুষ এর মান্যতা দেবে? কিসের ক্ষমতা? এবং বলছে শেষ করে দিয়েছি, যাকে বলছে শেষ করে দিচ্ছি সে বলছে সে আলোচনার দাবি উড়িয়ে দিচ্ছে। আমি নিজে বললাম আমি ক্ষমতাধর, হয়ে গেল। মানুষ দেখছে না, বুঝছে না। যে খামেনেইকে হত্যা করা হয়েছে, সেই খামেনেই বিরুদ্ধে অভিযোগ আছে, কেউ বলছেন অভিযোগ নেই, কিন্তু দিন শেষে উনি একজন ধর্মগুরু, একটা দেশের কার্যত প্রধান, তার বিরুদ্ধেই হামলা, তার প্রতি হামলা। মানে সুলতানি যুগে আমরা পাগলা রাজা শুনেছিলাম, যে একবার রাজধানী কখনো এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছেন, কখনো বিভিন্ন রকমের মুদ্রা চালু করছেন, কখনো বিভিন্ন মন্তব্য করছেন। মোহাম্মদ বিন তুগলক এই নামটা বোধহয় মানে একটা আইকন হয়ে আছে পাগলা রাজার ক্ষেত্রে, আমরা ইতিহাস বইতে পড়েছিলাম। কিন্তু এইভাবে বাস্তব জগতে যদি এরকম একজনকে পাওয়া যায় যার পাগলামি, পাগলা রাজার পাগলামি তো, মোহাম্মদ বিন তুগলকের পাগলামি তো ভারতের মানুষ দেখেছিলেন সুলতানি আমলে, সেই ইতিহাসে পড়া যায়। আর বর্তমান যুগে এক কোটানকোট পাগলা রাজার কীর্তি বা পাগলা রাজার পাগলামি বোধহয় গোটা বিশ্ব দেখছে। বিপুল শক্তিধর, অর্থ, সম্পদ, শক্তি, কিছুই বাকি নেই, সব পেয়েছেন, বা সেই দেশ সব পেয়েছে, কিন্তু পাগলামিটা যায়নি। হ্যাঁ ঠিক, মানে ডোনাল্ড ট্রাম্প এই ক্ষমতা দখলের আকুতি, ক্ষমতা দখলের লোভ গোটা বিশ্বকে এখন নিয়ে গেছে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখে। গোটা বিশ্ব জড়িয়ে পড়ছে আস্তে আস্তে প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। গোটা বিশ্ব জুড়ে একটা তেল সংকট, গোটা বিশ্ব জুড়ে গ্যাস সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিভিন্ন ছোট থেকে মাঝারি শিল্পপতি, ব্যবসায়ী সবাই ক্ষতিগ্রস্ত, সাধারণ মানুষ আক্রান্ত। যুদ্ধ চলছে, আর মদত যোগাচ্ছে কে? আমেরিকা, ট্রাম্প, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। এই যুদ্ধকে কেন্দ্র করে গোটা বিশ্ব এখন এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখে। কিন্তু এই যুদ্ধের মাঝখানে প্রায় দিন 15-20 দিন 25 দিন চলে গেছে। এর মধ্যে হঠাৎ করে গতকাল ট্রাম্প বললেন নাকি 5 দিন যুদ্ধবিরতি। ইরান বলছে এরকম কোনো কথা হয়নি, কোনো যুদ্ধবিরতির কথা হয়নি। আমেরিকা বলছে যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতি ঘোষণার মাঝখানেই ইসরায়েল ইরানে হামলা চালিয়ে দিল, হরমুজ প্রণালী বন্ধ, গ্যাসের দাম, তেলের দাম বাড়ছে। কেমন আছে গোটা বিশ্ব? এই সামগ্রিক প্রসঙ্গ নিয়ে, সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমরা রয়েছি আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। পরমাশিস, যেটা শোনা যাচ্ছে, সত্যি না মিথ্যে কেউ জানি না, কে কখন বলছেন তা জানি না, ট্রাম্প দাবি করেছেন যে কালকেই, ভারতীয় সময় কালকেই দাবি করেছেন, এবং তার ওনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে উনি লিখেছেন যে আপাতত 5 দিন ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা করা হবে না। এবং তিনি তার লেখার পরেই তিনি দাবি করেছেন তেহরানের সঙ্গে আলোচনা চলছে, আলোচনা হয়েছে গঠনমূলক, সবিস্তার এবং বিস্তারিত, আরো গভীর আলোচনা হবে আগামী দিন। এবং এই ট্রাম্পের এই মন্তব্যের পরেই তার প্রভাব পড়ে তেলের বাজারে। অশোধিত তেলের দাম ব্যারল প্রতি $114 আশেপাশে, সেটা নেমে আসে $99। তেলের দাম কমতে শুরু করে। ঠিক যখন এই ট্রাম্প এই কথাগুলো ঘোষণা করছেন 5 দিন হামলা বন্ধ থাকবে বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হবে না, তখনই ইরানের বিদেশ মন্ত্রক বলছে এমন কোনো আলোচনা হয়নি। তার মানে কি ট্রাম্প মিথ্যা কথা বলছেন? ট্রাম্প মানুষকে বিভ্রান্ত করছেন? কি বলছেন? এখন বিষয়টা হচ্ছে যে এটা আমার, যদি আমরা বিশ্লেষণ করতে বসি বা আমরা যেতে বসেছি কথা বলছি, আমার মনে হয় সবার প্রথম মার্কিন প্রেসিডেন্টের একটু প্রেশারটা চেক করানোর দরকার, যে ওনার প্রেশার ফ্লাকচুয়েট করে, হয় না অনেকের। আর মস্তিষ্কে কখন কি কথা বললাম সেটা রেকর্ড করে, যে আপনি কখন কোনো কথা বলবেন, এইটা আগে বলেছিলেন, এখন কোনটা বলবেন, এটা ওনার যে উপদেষ্টা বা ওনার যারা সহযোগী আছে তাদের এই বিষয়টা দেখা হবে। উনি কিছুদিন আগেই, কয়েকদিন আগেই বোধহয় বলেছিল যে ইরানকে পুরো শেষ করে দেওয়া হয়েছে।
কিন্তু তারা যদি যুদ্ধ চালিয়ে যায় আমরা কিন্তু যুদ্ধ চালিয়ে যাব। যে মানুষ শেষ করে ফেলেছে বলছে, আবার সেই মানুষই বলছে যে যুদ্ধ যদি চালিয়ে যায় আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ক্ষমতাধররা কি সারা জীবন ক্ষমতাধরের জায়গায় থাকে? তারও কিন্তু রিটায়ারমেন্ট হয়। কেমন কথাটা বলছি, যে ভারতবর্ষের মাটি 200 বছরের বেশি সময় কিন্তু ব্রিটিশরা শাসন করেছে, তারাও কিন্তু একটা সময় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পূর্ব পাকিস্তান, বর্তমানে ছোট্ট একটা বাংলাদেশের লড়াই কিন্তু গোটা পশ্চিম পাকিস্তানকে কিন্তু হিলিয়ে দিয়েছে। জাপান ধ্বংস হয়ে গেছে, জাপান উঠে দাঁড়িয়েছে। ক্ষমতাধর কথাটা কিন্তু বাস্তবতায় কতটা সারা জীবন কেউ কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারে না, এটা ডোনাল্ড ট্রাম্পের বোঝা উচিত। আজকে মার্কিন প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বোঝা উচিত যে সবচেয়ে বেশি বড় টেরারিজমটা কিন্তু সে দেশের মাটিতে হয়েছে। সবচেয়ে বেশি গুলি চালনার ঘটনা প্রশাসনের বাইরে গিয়ে, পুলিশ প্রশাসনের বাইরে গিয়ে কিন্তু যদি সমীক্ষা করো সেটা কিন্তু মার্কিন দেশে ঘটে। আমি তোমাকে শেষ করে দিয়েছি, আমি আলোচনা হয়েছে আমার সঙ্গে, সদর্থক আলোচনা হয়েছে, আমি এটা 5 দিন বন্ধ রাখা হবে। এগুলো মানুষ তো দেখছে, কোমর ভেঙে যায় বোঝো। মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষই এখন ক্ষিপ্ত হয়ে উঠছে ওনার এই পাগলা রাজার এই পাগলামি দেখছে। দেশের মানুষের ট্যাক্সের টাকা থাকতে পারে অগাধ সম্পত্তি, রাজার সম্পত্তি একদিন শেষ হয়। বর্তমান বাস্তবতায় আজকের আধুনিক বিশ্বে কেউ এরকম যুদ্ধ কি চায়? প্রতিদিন তো আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। এটা ছ্যাবলামো না পাগলামো না বদমাইশি? এর বাস্তবতাটা কি? ক্ষমতাধর ইরান তো আলোচনা দাবি উড়িয়ে দিচ্ছে তেহরান, যে তুমি কত বড় ক্ষমতাধর, তো তুমি আলোচনাতেই যাবো না। তো পাগলারা যা হয়, ক্ষমতা চিরকাল থাকে না, এটা বর্তমান বাস্তবতায় বুঝতে হবে। গোটা বিশ্ব সেটা জানে, থেমে যাবে, থামতে বাধ্য হবে। ঠিক এখানে এই যে পাগলা রাজার কথা যখন উঠলোই, মানে ট্রাম্পের পাগলামি নিয়ে যখন কথাই উঠলো, একটা বেশ মজার বিষয় কালকেই ঘটছে, যখন ট্রাম্প বলছেন যে 5 দিন হামলা করব না, ইরান বলছে আমাদের সঙ্গে কোনো কথা হয়নি, তার কিছুক্ষণের মধ্যে ট্রাম্প আবার তার ট্রুথে লিখছেন কোন নির্দিষ্ট নেতার সঙ্গে আলোচনা হয়নি। প্রথমবার লিখছেন নেতার সঙ্গে আলোচনা হয়েছে, ঘন্টা কয়েকের মধ্যে লিখছেন কোন নেতার সঙ্গে আলোচনা হয়নি, বিভিন্ন নেতার সঙ্গে আলোচনা হয়েছে। মানে এটা কি উনি এই যে দেখাতে চান, বারবার ক্ষেত্রে উনি বলেছেন যে উনি নাকি যুদ্ধ থামাতে চান, উনি শান্তি ফেরাতে চান, উনি সন্ত্রাস বন্ধ করতে চান, দিয়ে ওনাকে নোবেল দেওয়া উচিত, শান্তির নোবেল জয়ী। এই যে পুরস্কার পাওয়ার এই যে আকুতি, পুরস্কার পাওয়ার এই লোভ, আমি যুদ্ধটা শুরু করেছিলাম একটা কারণে, একটা জায়গাকে ধ্বংস করে বা একটা জায়গার অশান্তি তৈরি হচ্ছে নাকি নাকি না যেখানে ইরানে পরমাণু তৈরি করা হচ্ছে, ইউরেনিয়ামের ভান্ডার করা হয়েছে, এরকম বিভিন্ন অভিযোগ দিয়ে হামলার কথা বলছেন, তিনি বলেছেন হামলা করেছেন আর তিনি যুদ্ধ থামাচ্ছেন। এটা কি ওনার স্বার্থ সিদ্ধির চেষ্টা? কি মনে হচ্ছে? বিষয়টা খুব ছেলে খেলা হয়ে যাচ্ছে, হাস্যস্কর হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে, আমি একটা বড় হোটেলে শেফের চাকরি পেলাম না, এখন ঘরে রান্না করে আমি বড় শেফ হওয়ার চেষ্টা করছি, আমি আগুন লাগাচ্ছি, আমি জল ঢালছি। হ্যাঁ, তো এইভাবে কি কেউ শান্তির পুরস্কার পেতে পারে নাকি? এটা তো বিষয়টা তো এরকম বোকা বোকা হয়ে যাচ্ছে, তাই না? আমি যুদ্ধ বাড়াচ্ছি, আমি যুদ্ধ থামানোর প্রস্তাব দিচ্ছি, এটা কি? এই নোবেলের মানে কি? এটা ফেরিয়ালার মতন করছে, ফেরিয়ালা অমল দইয়ালার মতন ডেকে দইয়ালা ও ফেরিয়ালা নোবেলালা আমার নোবেল দাও, এরা হচ্ছে তো ব্যাপারটা, তাই না? এই যে ট্রাম্প এরকম করছেন, ট্রাম্প কালকে বললেন যে 5 দিন হামলা চালাবো না, ঠিক তখনই ইসরায়েল কিন্তু ইরানের উপর হামলা চালিয়ে দিল, ইরানের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়ে দিল। উনিও তো ছুটিতে আছে 5 দিনের জন্য, উনি হয়তো 5 দিনের জন্য, উনি বোধহয় 5 দিনের জন্য ছুটিতে আছে বলে 5 দিনে হামলা চালাবো না, আবার এই 5 দিনের ছুটিতে আবার কারোর সঙ্গে আলোচনা করি নোবেল টোবেল পাওয়া যায় কিনা, এইসব চলছে আসলে। আর এরই মধ্যে মজার জিনিস হচ্ছে, এরই মধ্যে কিন্তু ইরান, যার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে এসছে, সেই ইরান কিন্তু যারা মিত্র দেশ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ শত্রুতামূলক ভূমিকায় নেই। তার স্পষ্ট দাবি প্রথম থেকেই ছিল, হরমুজ প্রণালীতে ইসরায়েল এবং আমেরিকার জাহাজ আমরা ঢুকতে দেবো না। বন্ধু দেশের সঙ্গে কিন্তু ইরান বন্ধুত্ব মিত্রতা বজায় রেখেছে। এই যুদ্ধে ইরানের ভূমিকা কেমন ভাবে দেখছেন? কতটা ইতিবাচক, না ইরানের ভূমিকাও নেতিবাচক, কি মনে হচ্ছে? ইরান অনেকটা পুরুষের মতনই কাজ করছে। পুরুষের মতন কেন বললাম? ডোনাল্ড ট্রাম্প কি পুরুষ না? উনিও পুরুষ, উনি ন্যাদোষের মতন কাজ করছেন। সকালে কি বলে বিকেলে বোঝা যায় না, বিকেলে কি বলে সকালে কথায় মিল থাকে না। ইরানের মতন কাজ করছে। শোনো, যে শক্তিধর
আর যে যার শক্তি নেই, এটা তো কোথাও বলা নেই যে আমি আমার নীতি থেকে সরবো না। একজন নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষও কিন্তু তার নীতি আদর্শের মধ্যে সে থাকতে পারে। নীতি আদর্শে বিলং করতে গেলে তাকে বিত্তশালী, তার অনেক অর্থ থাকতে হবে এমন তো কোনো কথা নেই। আজকে ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে ইসরায়েলের, মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র তারা মদত দিচ্ছে, ওদিকে বাংলাদেশের স্থগিত করে দিল ভিসা বাংলাদেশিদের। কেন বাংলাদেশিরা যদি ইরানকে সমর্থন করে? আমার তো মনে এরপরে এই যে কাশ্মীরে যে সোনা গয়না দেওয়া হয়েছে, মানে কাশ্মীরি মহিলারা ইরানের জন্য যে অর্থ দিচ্ছে প্রদান করতে, হয়তো দেখবো হঠাৎ করে আমাদের বলে দেবে যে ইন্ডিয়ার লোকেদের ভিসা দেওয়া বন্ধ। এইসব চলছে আর এতে করে কোনো লাভ হবে না। ইরান কিন্তু বন্ধুদের প্রতি, মিত্রদের প্রতি আর মৈত্রতা বজায় রেখেছে, মিত্রতায় কোনো ভেদ নেই। ইরান যাদের সঙ্গে, ইরান ভারতের জাহাজকে আসতে কোনো বাধা দেয়নি, ভারতের জাহাজে কোনো সমস্যা তৈরি করেনি। উল্টে ভারতের জলসীমায় এসে আমেরিকা ইরানের জাহাজ ধ্বংস করে দিয়ে গেছে। মানে কি যাতে বলবে? ভারত ইরান সম্পর্কের সমস্যা তৈরি হয় সেই কাজ আমেরিকা করেছে। হ্যাঁ, এটা খুঁচিয়ে দেওয়া, ইরানকে মানে খুঁচিয়ে দেওয়া যে দেখো ভারতের জলসীমা হলো, ইরানের সঙ্গে ভারতের সম্পর্কটা নষ্ট হবে। এটা কি ক্ষমতাধরের কাজ? এই লোকটা শান্তির বার্তার কথা বলে, তিনি নোবেল পাবে? নিরস্ত্র নোবেল এই লোকেদের মেরে দিল। কোন সভ্য মানুষ গোটা বিশ্বের, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো যারা বুদ্ধিজীবী, যারা নিরপেক্ষ, তারাও বলুক না এই কাজটা কি নিরস্ত্র মানুষকে মেরে দেওয়া অস্ত্র দিয়ে, মিসাইল দিয়ে, কোন মানুষ এর মান্যতা দেবে? কিসের ক্ষমতা? এবং বলছে শেষ করে দিয়েছি, যাকে বলছে শেষ করে দিচ্ছি সে বলছে সে আলোচনার দাবি উড়িয়ে দিচ্ছে। আমি নিজে বললাম আমি ক্ষমতাধর, হয়ে গেল। মানুষ দেখছে না, বুঝছে না, এটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মানুষের একটা সহ্যের সীমা থাকে। এবং ঠিক দেখুন, মানে ইরানের জায়গা থেকে ইরান সম্পূর্ণ শক্তি দিয়ে এই মোকাবিলাটা করে, যুদ্ধের মোকাবিলা করেনি। রাশিয়া, চীন ইরানের প্রথম থেকে ইরানের পাশে রয়েছে। ইরান কোনো মিত্র দেশের জাহাজের উপরে হস্তক্ষেপ করেনি, কোনো মিত্র দেশের জাহাজের উপরে হামলা চালায়নি। তাদের মিসাইল, তাদের ড্রোন, মানে ড্রোন উৎপাদনে গোটা বিশ্বের প্রথম সারিতে রয়েছে যে দেশটা, কিচ্ছু করেনি। হয়তো ইরানের বিভিন্ন গন্ডগোল আছে, বিভিন্ন সমস্যা আছে, বিভিন্ন দোষ আছে। যে খামেনেইকে হত্যা করা হয়েছে সেই খামেনেই বিরুদ্ধে অভিযোগ আছে, কেউ বলছেন অভিযোগ নেই, কিন্তু দিন শেষে উনি একজন ধর্মগুরু, একটা দেশের কার্যত প্রধান, তার বিরুদ্ধেই হামলা, তার প্রতি হামলা। মানে কে ঠিক করলো? আন্তর্জাতিক আদালত, আইন সব নেই, সব বৃথায় গেছে। আমেরিকা এই যে শোনো, একটা কারোর বিরুদ্ধে কারোর অভিযোগ থাকলে সে অভিযোগটা নিয়ে অনেক সংলাপ হতে পারে, অনেক বসা হতে পারে, আলোচনা হতে পারে। আন্তর্জাতিক আদালত আছে, রাষ্ট্রসংঘ আছে, জাতিসংঘ আছে, সবাই মিলে সেটা মধ্যস্থতা করে ঠিক করা যায়। আমি ক্ষমতাধর, আমি অ্যাটাক করে বসলাম, আমি তাকে মেরে দিলাম, নিরস্ত্র মানুষকে মেরে দেওয়া হলো। এই হত্যাটা কি ঠিক হয়েছে? ইতিহাস বলবে, ভবিষ্যতে আমরা দেখব এর পরিণতি কি হয়। এবং ঠিক দেখুন, মানে এই বিষয়ের মধ্যে আমাদের আরো মানে পরবর্তীকালে আলোচনার সুযোগ রয়েছে বা আলোচনা করতেই হবে। তার কারণ এই যুদ্ধ 5 দিন বন্ধ আছে কি নেই আমরা জানি না। কখনো ট্রাম্প বলছেন হামলা চালাইনি, হামলা বন্ধ আছে, কখনো এই বন্ধ থাকার মধ্যে ইসরায়েল হামলা করে ফেলছে। স্বাভাবিকভাবে ইরানও পাল্টা হামলা করবে, অর্থাৎ হামলা বন্ধ, যুদ্ধ বন্ধ না যুদ্ধ বিরতি আমরা কিচ্ছু জানি না, সবটাই ভাষা। সমস্যা তেল, বাণিজ্য, অর্থনীতি, গ্যাস, সাধারণ মানুষের। বিশ্ব কোন দিকে যাচ্ছে, কোন দিকে এগোবে, পাগলা রাজার কীর্তি কার্যকলাপ কোন দিকে যাবে আমরা কিচ্ছু জানি না। যদি শেষ একদম সময় শেষ প্রায়, যদি আপনাকে কথা বলা হয় যে এই 5 দিনের যুদ্ধবিরতি যদি ট্রাম্প ঘোষণা করেছেন, সেটা কি চাপের মুখে? কারণ তার দেশের অভ্যন্তরে তার এই পদক্ষেপের বিভিন্ন সমালোচনা উঠছে। বিশ্ব চাপের মুখে না, চাপের মুখে না, ফাটাবাস। চাপের মুখে না, ফাটাবাস। পরিষ্কার বাংলা কথায় ফাটাবাস। তিনি যে জায়গায়, যে চর্চিত জায়গায় যাচ্ছে গোটা বিশ্বের কাছে, যে ধ্বংসলীলায় মেতেছে, যে গায়ের মেতেছে, আফটার অল তো একটা দেশের মার্কিন প্রেসিডেন্ট, চেয়ারটার তো দাম আছে। যে সমালোচনা হচ্ছে, সকলে মিলে যে জোরালো শক্তি জোটবদ্ধ হচ্ছে, সেটা বড় অশনি সংকেত। চাপের মুখে তো বটেই, সুযোগ খুঁজছে কিভাবে কি করা যায়। যতটা এগিয়ে গেছে, পিছোতে তো সময় লাগে, আবার এদিক ওদিক মনের মধ্যে একটু শান্তির নোবেলের ছোঁয়া তো আছে না, গঙ্গা জল ছিটানোর মতন। এই সব নিয়ে চাপে তো আছে, যাকে আমি তো একদম সোজা কথায় বলছি, ভাই ফাটাবাসে পড়েছে। ওনার সিদ্ধান্ত ওনার দেশের শীর্ষ আদালত মানে না, ওনার সিদ্ধান্ত ওনার দেশের নিউ ইয়র্কের মেয়র মানে না। আমাদের দেশে এটা সম্ভব? উনি নিজের ঘরেই সমালোচিত হচ্ছেন। নিজের দেশের মানুষকে তুমি একটা
অদ্ভুত জায়গায় নিয়ে যাচ্ছেন, হাহাকারের জায়গায় নিয়ে যাচ্ছেন, দেশের ধ্বংস, দেশের রসদকে উনি নষ্ট করছেন। ঠিক এখানটাই আমাদের নজর থাকবে, ইরান ইসরায়েল যুদ্ধ কোন দিকে এগোচ্ছে, আমেরিকার ভূমিকা কেমন রয়েছে। ইরান ইসরায়েল, বারবার বলছি, আবার ইরান ইসরায়েল যুদ্ধ এখন গোটা বিশ্বের সামনে, গোটা মানবতার সামনে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে। কোন পথে আগামী দিন এগোচ্ছে এই যুদ্ধ? ইরান কি এখনো চুপ, মানে প্রতিবেশী যেগুলো তাদের বন্ধু দেশগুলোর যারা সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে তাদের সাহায্য চাইবে, নাকি ট্রাম্প ভয়ঙ্কর চাপের মুখে, আন্তর্জাতিক বলুন, দেশের অভ্যন্তরে বলুন, দাম বৃদ্ধি বলুন, শেয়ার বাজারের মানে ভয়ঙ্কর খারাপ দশা বলুন, সবকিছুর মধ্যে চাপে পড়ে যুদ্ধ থামাতে বাধ্য হচ্ছেন বা নিজের ভুল স্বীকার করতে বাধ্য হচ্ছেন? এই সব সামগ্রিক বিষয় নিয়ে আমরা নজরে রাখবো এবং আগামী দিনে আরো আলোচনার মাধ্যমে বিষয়টির কোন পথে এগোচ্ছে তা তুলে ধরার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আমাদের আলোচনা, আমাদের বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো, আমরা কোন পথে এগোতে পারি, আমাদের পরামর্শ দিন, আমাদের জানান। আপনারা আপনাদের মত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আজকের মতন এ পর্যন্ত, ধন্যবাদ। নমস্কার।